আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব সূরা ইখলাস কোন সময় 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দেন। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলসমূহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট্ট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াতও করতে পারে না, এদের মধ্যেও অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাস এর গুরুত্ব ও ফজিলত কত বেশি। এক সাহাবী প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তে থাকো? উত্তরে সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে ভালো লাগে। এই সূরায় আমার রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, ওই ব্যক্তির মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখনই নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? সে কিসের তৈরি, সোনা রূপা নাকি মাটি? কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলে তখন রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সুন্দরতম ব্যাখ্যা রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কত ফজিলতপূর্ণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ, বালা, মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে সুন্দর আরেকটি হাদিস শোনাই। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। এরপর 2 হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী এবং আবু দাউদ শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নিই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরার আমল করার সবথেকে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এবং মাঝখানের সময়। উক্ত 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় অবশ্যই আপনার স্মরণে আপনার সেই চাওয়া পাওয়াগুলো রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন। হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপদ বিপদ থেকে রক্ষা পেতে। 3 বার, 5 বার, 10 বার আপনি এই সূরাটি পড়বেন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় সমিত আমলটি করবেন। তবেই ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন, শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করার জন্য আমলটি করতে চান, তাহলে সে বালা মুসিবত, দুঃখ কষ্টকে স্মরণ করে আমলটি করুন। যদি কোনোভাবে শুক্রবারে আমলটি আপনার মিস হয়ে যায়, তাহলে বৃহস্পতিবারে আসরের পর মাগরিবের আগ পর্যন্ত আমলটি করুন। আর যদি আপনার বৃহস্পতিবারেও মনে না থাকে,
তাহলে দিনের যে কোনো একটি সময় অথবা সপ্তাহের যে কোনো সময় আমলটি করতে পারেন। কিন্তু আমলটি করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন এবং নিয়মটি মেনে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ অবশ্যই পূরণ করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবেন। আর দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন সূরা ইখলাসের কত ফজিলত রয়েছে। এই জন্য সূরা ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 বলা হয়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।